ওরে আসিফ এখানে এসো দর্শক এখানে উকুন দেখেন এখন এখন ছাওয়া 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 দর্শক দেখেন এখানে উকুন দেখেন একটু উকুন দেখেন এই ধরে চুপ কর দেখেন দাঁড়া আরে ভাই নি হাতরা এখানে দর্শক উকুন দেখেন দর্শক ওরে না না হাতে হাতে ভাই উকুন দেখেন দর্শক ওরে বাবা দর্শক দেখেন এখানে কিন্তু ঘা দেখেন অবস্থা দেখেন প্রচুর পরিমাণে ঘা কিন্তু আর উকুন তো বলা যায় না এক প্রকার কানের অবস্থা দেখছেন। আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা পাগড়ি দেখতে পাচ্ছেন তার চুলগুলো কিন্তু ছিন্ন ছিন্ন। তো আমরা এই মসজিদে যখন 5 ওয়াক্ত সালাত আদায় করি ও কিন্তু ওই পাশাপাশি ও এখানে থাকে আর কি। আর ও দেখেন মাথাটা কিন্তু মানে চুলকাচ্ছে আর কি প্রচুর পরিমাণে উকুন বা ময়লা কিন্তু হয়েছে। আর ও আমার পুরো প্রায় বলে যে আমার চুলটা একটু মানে কেটে দিবি এরকম ভাবে বলে। তো আমি দেখলাম আসলে মাথাটা অবস্থা এই তাহলে আসলে দোয়াটাই উচিত কারণ এর কিন্তু দেখার কেউ নেই। আমি আজকে প্রস্তুত নিয়েছি যে আসলে চুলটা কেটে দেবো কেঁচুটা নিয়ে আসলাম বাসা থেকে আসলে চুলটা কেটে দেবো এবং সাফ করে দেবো যাতে করে ওই জন্য একটা মানে সজীবতা ফিরে পায় আর কি। ঘাই মাথায় তাই না মাথায় কিন্তু ঘাইছে দেখতে পাচ্ছেন ঘাই না হ্যাঁ ঘা বলতে ময়লা হয়েছে প্রচুর। ঘাই না ঘা তো হচ্ছে ওরে বাবা হাই যে ঘাই না হ্যাঁ হ্যাঁ কতদিন কাটিস নি কতদিন কি দিস নি তারপরে কি দেয়নি কেটে কিন্তু বলছে দেখতে পাচ্ছেন আমি একটু ঘাইছে এত অসুবিধা হয় তোর তবে গোসল টোসল করিস নি আজ স্নান করতে যাবি ওই পাড়োয়ারে ফির বাঁধে গা দেওয়া দিই বাবা এ কি উগুন এর মাথায় উগুন উগুন হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাথায় কিন্তু ঘাড় একটা পরিস্থিতি গেছে দেখেন প্রচুর পরিমাণ উকুন আর প্লাজা হ্যাঁ গোসল না করলে তো এই অবস্থা হবে আসলে তো দেখার কেউ নেই না মা বাবা কেউ নেই দর্শক দেখেন মাথায় কিন্তু আসলে জীর্ণ শীর্ণ একটা পরিবেশ অবস্থা। হ্যাঁ ঘা হয়েছে তুই গোসল করিসনি কদিন যাবো হ্যাঁ এখন স্নান করতে যাবি তা এখন কি তোর শ্যাম্পু আছে হ্যাঁ শ্যাম্পু আমি কিনতে পারবো সমস্যা নেই তুই গোসল করিসনি কয়েকদিন তাই বল করেছিস তোরে বাবা মাথা উগুনেই যাতো কেন ঘাই না হ্যাঁ ঘাইছে উগুনেছে ব্যথা লাগতি নাই আমার পদে কি ব্যথা লাগবে ঘাই না মাথা 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 ঘাই ঘাই বা তুই একটু দূরে যা মাথা ঘাই না হ্যাঁ ওরে বাবা এ কি হয়েছে তোর কানে তো ঘাইছে হ্যাঁ কান্না দেখাও এখানে এসো একটু দর্শক দেখেন এখানে কিন্তু দেখেন দর্শক এটা কানে কিন্তু এক প্রকার ঘাইছে মানে কেঁচু দিয়ে কিন্তু কাটতেছে না এক প্রকার নতুন কাউছি আর কি কিন্তু ময়লা হওয়া বা ঘাওয়ার কারণে এটা কিন্তু এটে গিয়েছে আর কি। আমাদের বাড়ি এই সাইডে তুই প্রায় দেখিস এরকম করিস মাথায় চুল কাজ তাই দেখলাম একটু চুল কেটে দিয়ে আর কি ঘাই নাই হ্যাঁ তুই আমার বলতেছিস চুল কেটে দিলাম আমার 2 টাকা দিবি যাই কত দিবি 2 টাকা দিবি ওরে বাবা ঘাই না ঘাই না ঘাই না হ্যাঁ ও ব্যথা লাগতি নাই ব্যথা লাগতি
লাগে তো ওদের ঘাই না ব্যথা লাগলে বলিস, আসিফ একটু কাছে আয়, একটু অত দূরে না। ওদের ঘাই ওদের ঘাই আসলে এই চুলগুলো কাটতেছে না, কারণ প্রচুর ময়লা থাকার কারণে। হ্যাঁ ওদের ঘাই কি ধরনের, ওরে বাবা এ কি অবস্থা। ওদের ঘাই না। তা কি আমার জন্য একটু দোয়া করবি তো? হ্যাঁ কি দোয়া করবি একটু শুনি। ফাউল কথা বলতেছেন কেন পাগলি? আমার জন্য একটু দোয়া করবি তো? হ্যাঁ কি দোয়া করবি? হ্যাঁ ঘাই কি দোয়া করবি শুনি একটু, কি দোয়া করবি? আরে শ্যাম্পু আছে মানে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। গোসল করবি তো সুন্দর করে? ওকে ওকে। এখন কি একটু ভালো লাগতেছে? ঘাই তাই চুল চুল মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, ভালো লাগতিস? হ্যাঁ সারে লোক, ওরে বাবা এ কি বড় উকুন এতে। হ্যাঁ প্রচুর উকুন, ওরে বাবা। তা আমি দেখাতে পারি? ও আমার ঘেন্না লাগতেছে বা একটা খারাপ লাগে না? হ্যাঁ হ্যাঁ। সকালে কিছু খাইছিস? বন্দি খাইছি তোর এই ওই দর্শক, তুমি প্রচুর পরিমাণে উকুন আসছে, এখানে দেখাও, এখানে আসো একটু। দেখেন প্রিয় দর্শক, কিন্তু প্রচুর পরিমাণে উকুন দেখা যাচ্ছে, দেখেন বিউটি করতেছে বলে। ওরে বাবা দেখাই উকুন, দেখো প্রচুর পরিমাণে উকুন। হ্যাঁ আমরা প্রথম প্রিয় দর্শক আগে টোটালি একটু ছাপাই করে নিচ্ছি, যাতে করে মানে ছোট করতে পারি, কিন্তু একেবারে তো ঘোরা ফিরে দেওয়া যাচ্ছে না, যার কারণে মানে কাটতেছে না এক প্রকার। আগে ফাঁকা করে নিচ্ছি আর কি, তারপরে যতটা ক্লিয়ার করা যায় ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবো। টাক পোকা, ও টাক পোকা না উকুন, ওরে বাবা টাক পোকা নাই। ঘাই 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 না। হ্যাঁ আসলে এই জিনিসটা আমি প্রায় প্রায় দেখি, কিন্তু আসলে কেউ কিন্তু এর লোক নাই, যে পার্সোনাল কেউ লোক নাই যে সে কিন্তু করে দেবে বিষয়টা, কিন্তু আমি একটু চেষ্টা করছি আর কি। আসলে আমার মায়ের বয়সই কিন্তু পাগলির বয়স, আমার মায়ের বয়স আর পাগলির বয়স কিন্তু একই রকম, মানে দেখে কিন্তু খারাপ লাগছিল। তাই কিন্তু আমি চেষ্টা করলাম যে আসলে এনার সন্তান থাকলে হয়তো অবশ্যই কিন্তু এর পরিচর্যা করতো, কিন্তু সন্তান না থাকার কারণে বা তার পরিবার থেকেও হয়তো নাই, মা নাই বাবা নাই আমি নাই কেউ নেই, তাই না? মা বাবা কেউ নেই। মোটর না হোক, মনে করেন যে মাথার ভিতরে টোটালি প্রায় 2000-3000 মতো উকুন আমি দেখতে পাচ্ছি, এত পরিমাণে উকুন। আল্লাহ বাবা, এই জন্যই চুলকাইতো, তাই না? মানে এই উকুন দেখে আমার গা শিউরে উঠছে আর কি, মানে শিউরে উঠছে আর কি, যে এত পরিমাণ উকুন এতে। তারপরেও চেষ্টা করছি আর কি এগুলো কেটে দেওয়ার জন্য, ফাঁকা করে দেওয়ার জন্য। আমার মনে হয় ফাঁকা করে দেওয়ার পর অনেকটা প্রশান্তি পাবে, অবশ্যই ডেফিনেটলি পাবে। তোর চুল কেটে না কেন ঘা হইছে, আর এই কি চুল কেটেছে না, মানে আঠা হয়ে গেছে, সব আঠা হয়ে গেছে, ওই যে রস বেরিয়ে কিন্তু রস বাহির হওয়ার পরে যে চুলগুলো জুটি গেছে। আছে আছে, আমি তো সব দেবো, সমস্যা নেই। ব্যথা লিখবি নাই? ব্যথা লাগলে আমার বলবি, হ্যাঁ যে ব্যথা লিখবি। ব্যথা লাগবে না? কানে তো ঘা হয়েছে। আসি আর একটু কাছে আসো, এখানে এসো, এখানে এসে এত দূরে না, হালকা ওখান থেকে যাও। কানে ঘা, পিঠি ঘা, পায়ে ঘা, পিঠি ঘা, হাতে ঘা। তো আমার জন্য কি, আমি তো এত পরিচর্যা করছি, আমার জন্য কিছু করবি না? 2 টাকা দোন আর কি করবো? আমার 2 টাকা দিবি? মা নেই বাবা নেই, মা নেই বাবা নেই।
তুই একটু ছাওয়া, তুই একটু ছাওয়া, মাথা ছাও কর। আয় মাথা ঘাই না মুক্তা, তুই এইভাবে ওই সাইডে গেছে, এই সাইডে সেই সাইডে এই সাইডে মুক্তা, এই সাইডে ও দূরে যা মুক্তা। মাথা ঘাই না না ঘাই না। হ্যাঁ মাথা তো প্রচুর পরিমাণ ঘাইছে। হাতের ঘাস করতো হাতের ঘাস। ওরে বাবা এ কি বাবা আসিফ এখানে এখানে এসো এখানে। উগুন দিলে তে পাওয়া যায়, উগুন দিলে তে পাওয়া যায়। দর্শক দেখেন এখানে কিন্তু ঘা দেখেন, অবস্থা দেখেন, প্রচুর পরিমাণে ঘা কিন্তু। আর উকুন তো বলা যায় না, এক প্রকার কানের অবস্থা দেখছেন তো, কিন্তু মানে মানে পদ মানে ছাল উঠতেছে আর কি পিছন। আমি ফিরে খাওয়ান দেয় তোমার টাকাতে খাওয়ান দেয়। সাবান দিস তো কি অবস্থা, হাবান দিস যদি এই অবস্থা হয় তা কিভাবে দিস বল। ঘালে কি আছে, ঘাসটা কি করবো? যখন মনে করে বড় হয়ে যাবে তখন এখানে আসবে, আমি কেটে দেবো, ঠিক আছে? হবে তো? এই ঘোড়া করে কেটে দিলাম। আরে এই কাটতে দে, ঘোড়া করে কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঘুরে ফিরে না। হ্যাঁ ওরে বাবা বাবা তাতে তো চুল গুছতে বাবা। হ্যাঁ তাহলে দিন নাই একটু লাগে ভাই। বাবা তাই চুল গুছতে ওরে অবস্থা। ওরে বাবা তোর ঘাড়ে তো ঘাই খাই না। ছাওয়া ছাওয়া ছাওয়া। দর্শক দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘা হয়েছে। ছাওয়া আর একটু ছাওয়া পাগলি। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘা হয়েছে। ঘাড় অবস্থা দেখেন এখানে প্রচুর পরিমাণে এখানে ঘা দেখেন অবস্থা দেখেন। বাবা আমার লাইফে আমি এরকম ধরনের কিছু পরিস্থিতির মোকাবেলা বা সামনে আমি কিন্তু করি নাই, কিন্তু আসলে যখন দেখে বিষয়টা খারাপ লাগছে, আমার খুবই খারাপ লাগছিল। আমি প্রায় ভাবছিলাম যে আসলে কেটে দেবো, কিন্তু কয়েকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু দেখি হঠাৎ করে ওখানে নাই। কিন্তু আজকে সময় সুযোগ ইনশাল্লাহ হয়েছে। আসলে চেষ্টা করলে বা ইচ্ছা থাকলে কিন্তু অবশ্যই একটা না একটা সময় সময় বা সুযোগ হয়। তো মহান আল্লাহ তাআলা আজকে সুযোগ করে দিয়েছে যে আসলে আমার পক্ষ থেকে হয়তো এরকমটা হবে আর কি, ঠিক করে দেবে। দেখেন অবস্থা দেখেন, চুলগুলো অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো কিন্তু আমরা অন্য একটা জায়গায় ফেলে দেবো আর কি, এখানে ফেলে দিলে হয়তো লোক খারাপ বলবে। ওদিকে ছাওয়া ছাওয়া ছাওয়া। উকুন 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 দেখো দর্শক, এখানে উকুন দেখেন একটু এখানে। ওরে বাবা সরু ভাই এদিকে আসো, আলমান এদিকে আসো, আমি একটা শ্যাম্পু নিয়ে আসি। হ্যাঁ ওই 2 টাকা দামের ওই 2টা শ্যাম্পু নিয়ে আসবা, বুঝছো? সানসিল্ক। ওরে আসিফ এখানে এসো, এখানে এসো দর্শক, এখানে উকুন দেখেন, এখন ছাওয়া ছাওয়া ছাওয়া। দর্শক দেখেন এখানে উকুন দেখেন, একটু উকুন দেখেন, ধরে চুপ কর চুপ কর দেখেন দাঁড়া। আরে ভাই হাতে রায় দর্শক উকুন দেখেন, উকুন দেখেন দর্শক। ওরে না না হাতটা হাতে রাখা, হাতে ভাই উকুন দেখেন দর্শক। ওরে বাবা না না এ কেটে দেওয়ার না, আর ওই চুল কেটে দেওয়ার পরে উকুন আর থাকবে না, স্বস্তি পাবে না আর কি। ঘাড়ে ব্যথা লাগবে নাই? মাথা ঘাই। হ্যাঁ ঘাই না। ওদিকে হাত ছড়া হাত ছড়া হাত ছড়া হাত ছড়া, আমি করে দিচ্ছি। ওদিকে একটু কাঁদা, ওদিকে একটু কাঁদা। বাবা কি বাবা মাথা ধরে মা বাবা কেউ নেই, মা বাবা কেউ নেই। সাওয়াত বলতে তোর আমি না হলে কিভাবে কাটবো আমি? মা বাবা কেউ নেই।
দেখ বাজাই দি নাই এত রাগে ওটা ঘাই না ঘাই না ঘাই এই যে শ্যাম্পু শ্যাম্পু নিয়েছো কেডা কেডি দেছে কেডা দেখো কেডা গাও নেই কোটি কোটি উকুন ওরে বিশাল উকুন আমি যা মনে করিলাম আমার ধারণার বাইরেও এত পরিমাণ উকুনের কোটি কোটি কয়েক কোটি যা একদম একদম মাথায় ভাই আমি নেড়া করতে দিতাম কিন্তু নেড়া করতে পারতেছি না কারণ বেলে টেলি করে যে ঘাই না সব কেটে যাবে এই জন্য আগে ছোট করছি হ্যাঁ আমি চেষ্টা করতেছি যতদূর করা যায় না ওরা কেউ নেই দাদা ওখানে মা ওরা কেউ নেই প্রচুর পরিমাণ দেখেন প্রদর্শক এর ঘাড়ে কিন্তু এক প্রকার ঘা ধরছে আর কি ওরে বাবা অবস্থা খুবই খারাপ এখানে কিন্তু অনেকটা আছে দেখতে পাচ্ছেন এখন কি একটু স্বস্তি পাচ্ছি যাক আমি আরো শ্যাম্পু নিয়ে আসছি তো গোসল করাই এত কম আছে কিরাকানা গেরি দর্শক প্রচুর পরিমাণেতে উকুন এতটাই পরিমাণে উকুন আপনার কি বলবো আমি মানে ব্লেড দিয়ে চেষে দিতাম কিন্তু দেওয়া যাবে না যেহেতু ঘাইছে তো এই জন্য কিন্তু আমি ব্লেড দিয়ে দিলাম না, না হলে এত সময় হয়ে যেত কিন্তু আমি চেষ্টা করছি যাতে ও আঘাত না পায় আর কি আঘাত আঘাতটা পায় তোর এতদিন কেউ একটু দেখেনি না মা কে দেখবে মা ওরা কেউ নেই কেউ নেই বাবা না কেউ নেই